ও বাপ ধর্ম ভেঙে ফেলেছে মাঠের গ্যালারির সীমানা ভাঙতে ভাঙতে দু প্রান্ত থেকে জাল রয়েছে, সে জাল ছিঁড়ে ফেলছে কয়েকজন উত্তেজিত দর্শক, তারা জাল ছিঁড়ে ফেলছে। পাশাপাশি অন্যদিকে সীমানা প্রাচীরের যে গ্রিল সব কিছু ভাঙতে ভাঙতে তারা আবারও মাঠে প্রবেশ করছে, ভেঙে ফেলছে। গোলপোস্ট ভাঙতে ভাঙতে সীমানা প্রাচীরে ভিতরে টপকিয়েছে। এই যারা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা ভেতরে চলে আসছে। ব্যবস্থা তো আপনারা বিকাল থেকে দেখছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা ঘটনা জানার পরেই আমরা র্যাব 15 পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে আমরা মাঠে এসেছি। তারপরেও হাজার কয়েক মানুষের মুখে আমরা পড়ি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এখনও করে যাচ্ছি। তারা এখানে আগুন এবং প্রতিপক্ষরা তারা ঢিল পাটকেট ছুলে আমাদের বাহিনী অনেক সদস্যরা এখানে আহত হয়েছে, নর্মাল যারা সিভিলিয়ান তারা আহত হয়েছে। আর বর্তমানে আমরা এখানে আগুন নিভিয়ে পরিস্থিতিতে কিছু নিয়ন্ত্রণে এনেছি পুলিশ এবং আমরা র্যাবের সহায়তায়। বর্তমানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চলছে। আমরা প্রশাসনের সাথে কথা বলে পরবর্তীতে আমরা আরও আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। এ পর্যন্ত এতটুকুই। আসলে এখানে উশৃঙ্খল দর্শকরা যারা আসলে গেট ভেঙে ঢুকেছে, যাদের টিকিট নাই, দর্শকের দ্বিগুণ দর্শক আমরা আজকে মাঠে এসেছি, আমরা দেখেছি। তো আসলে এই কক্সবাজারের মাঠটা হচ্ছে ফুটবল প্রেমীদের মাঠ। এখানে ফুটবলের মাঠ, এটা আমাদের দর্শকরা ক্রীড়ামোদী। এই কক্সবাজারে আসলে এইটা ক্ষতি করলাম কার? আমাদের ফুটবলের ক্ষতি হয়েছে, জেলা ক্রীড়া সংস্থার ক্ষতি হয়েছে, কক্সবাজারের ক্ষতি হয়েছে। উশৃঙ্খল কিছু দর্শক এই সমস্ত কাজগুলি করেছে। যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ দর্শক মাঠে এসেছে, এই উশৃঙ্খল দর্শকরাই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। বলতে এখানে পুরো স্টেডিয়ামই একদম তছনছ করে ফেলেছে। এটা আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এত যত্ন করে একটা জিনিস এভাবে জেলার মানুষের জন্য এভাবে যত্ন করে ক্রীড়াঙ্গন তৈরি করার পরও কেন তারা এই জিনিসটা করলো? আমরা যতটুক চেষ্টা করেছি ফাইন্ড আউট করার কারা ভেঙেছে, আমরা যতটুক খেয়াল করেছি সব কিছু ভাঙচুরের পিছনে 80% টেকনাফের রোহিঙ্গা কেন্দ্রিক জনগণ ছিল এখানে, তারা উস্কে দিয়েছে। এবং কিছু টেকনাফের কিছু টিমের কর্মকর্তাদেরকে দেখেছি যারা মফ তৈরি করে দেওয়ার জন্য উত্তেজিত করে দিয়েছিল। এটার প্রেক্ষিতে পরবর্তীতে রোহিঙ্গা কেন্দ্রিক যারা ছিল 80% রোহিঙ্গা, আমরা যতটুকু ফাইন্ড আউট করেছি 80% রোহিঙ্গারা এই স্টেডিয়ামকে একেবারে এরকম অবস্থা তৈরি করে দিয়েছে। আমাদের যে ধারণ ক্ষমতার বাইরে দ্বিগুণ অথবা 3 গুণ অথবা এর বেশি আপনার টিকিট বিক্রি হয়েছে। আর তাছাড়া যে একটা ম্যানেজমেন্টের একটা বিষয়, যেহেতু আমরা জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা ওরা আপ্রাণ চেষ্টা করেছে, আমি দেখেছি, আমি নিজেও সকাল থেকে উপস্থিত ছিলাম জেলা ক্রীড়া সংস্থার আমাদের কার্যালয়ে। তো যে মানুষের যে এটা কল্পনার বাইরে, এত মানুষ যে এই আয়োজনে অংশগ্রহণ করবে, খেলা দেখবে, এটা আমাদের সম্ভবত কালোবাজারের টিকিটগুলো এখানে বিক্রি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনার
এই যে আজকে যে ভাঙচুর অথবা যে প্রস্পন যে খেলা হলো, এটা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের কক্সবাজার ক্রীড়াঙ্গনের জন্য একটা মনে হয় কালো অধ্যায়।